আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আমি চলে এসেছি সিলেটের ঐতিহ্যবাহী জনপদ বালাগঞ্জে। সবুজ প্রকৃতি, কুশিয়ারা নদীর সৌন্দর্য আর শত বছরের ইতিহাসে ঘেরা এই জনপদকে ঘিরে রয়েছে অনেক অজানা গল্প। আপনারা কি জানেন বালাগঞ্জের নাম আগে বালাগঞ্জ ছিল না? এই এলাকার পুরনো নাম ছিল কুশিয়ারা কুল। কিন্তু কিভাবে কুশিয়ারা কুল থেকে নাম পরিবর্তন হয়ে বালাগঞ্জ হল? চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। একসময় কুশিয়ারা নদীর তীরবর্তী এই অঞ্চলে প্রচুর আখ চাষ হতো। সিলেটি ভাষায় আখকে বলা হতো কুশিয়ার, আর সেই কারণেই এলাকাটির নাম পরিচিতি পায় কুশিয়ারা কুল নামে। সময়ের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয় মদনমোহন জিউ আশ্রম নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আশ্রমকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে একটি ব্যস্ত বাজার, যার নাম ছিল মদনগঞ্জ। স্থানীয়ভাবে প্রচলিত একটি কাহিনী অনুযায়ী আশ্রমে আগত অনেক নারী ভক্ত হাতে রঙিন বালা বা চুড়ি পরতেন। সেই বালা এতটাই পরিচিত হয়ে ওঠে যে মানুষ ধীরে ধীরে এই এলাকাকে বালারগঞ্জ বলে ডাকতে শুরু করে। আর সেখান থেকেই জন্ম নেয় আজকের পরিচিত নাম বালাগঞ্জ। যদিও আরেকটি মতামতে বলা হয় বালা শব্দের অর্থ শক্তি বা বল এবং গঞ্জ অর্থ বাজার বা জনপদ। তবে স্থানীয় মানুষের কাছে চুড়ি বা বালার গল্পটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল প্রচলিত। এবার চলুন একটু প্রশাসনিক ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। 1882 সালে বালাগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। এরপর 1922 সালে এটি একটি পৃথক প্রশাসনিক এলাকা হিসেবে গুরুত্ব লাভ করে। আর 1982 সালে বালাগঞ্জ উপজেলা হিসেবে উন্নীত হয়। দীর্ঘ ইতিহাস পেরিয়ে আজকের বালাগঞ্জ সিলেট অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ও বালাগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1971 সালে এই অঞ্চলের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ সংঘটিত হয়। বিশেষ করে শেরপুর ও সাদিপুর এলাকায় যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। এছাড়া গালিমপুর ও আদিত্যপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও স্থানীয় ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। স্বাধীনতার জন্য বালাগঞ্জের মানুষও নিজেদের সাহস, ত্যাগ এবং সংগ্রামের স্বাক্ষর রেখে গেছেন। এবার আসি কুশিয়ারা নদীর কথায়। বালাগঞ্জের ইতিহাস, অর্থনীতি এবং জীবনযাত্রার সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে কুশিয়ারা নদী। একসময় এই নদীপথ ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। নৌকায় করে বিভিন্ন পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করা হতো। নদীকেন্দ্রিক এই বাণিজ্যের কারণেই এলাকার অর্থনীতি ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে। আজও কুশিয়ারা নদী বালাগঞ্জের মানুষের জীবন ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে কুশিয়ারা নদীকে ঘিরে নতুন উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বালাগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগর এলাকার মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যে নতুন ফেরিঘাট এবং সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বছর ধরে স্থানীয় মানুষ এই নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন, কারণ প্রতিদিন হাজারো মানুষকে নদী পারাপারের জন্য ফেরির ওপর নির্ভর করতে হয়। স্থানীয়দের আশা, ভবিষ্যতে একটি আধুনিক সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও আরও দ্রুত এগিয়ে যাবে। বন্ধুরা, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং কুশিয়ারা নদীর অবদান সব মিলিয়ে বালাগঞ্জ শুধু একটি উপজেলা নয়, এটি সিলেটের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি যদি কখনো বালাগঞ্জে এসে থাকেন, তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।